গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আবারও বিয়েবাড়ির জন্য রেডি হতে হবে। তো খালি রেডি হচ্ছি, জামা কাপড় গোছাচ্ছি, কাচছি, এই সমস্তই চলছে সেই ঘুরে বেরিয়ে আসা থেকে। মানে জামা কাপড় কেচে গুছিয়ে আমি আর শেষ করতে পারছি না। তো যাই হোক, মানে কালকে যে বিয়েবাড়ি গেছিলাম সেগুলো এখনও চারিদিকে কম্পিউটারের কাছে আরে ছড়াছড়ি হয়ে আছে সাজের জিনিসগুলো। তো সময়ই পাইনি, কারণ সকালে আবার ওখানে গিয়েছিলাম। তো আবার বিকেলে রেডি হতে হবে। তো সেরকম এখনও সন্ধে হয়নি, তো এখন বাজে 5টা 35। তো এখন ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ, এখন সোনাই ঘুমাচ্ছে, তো উঠে গেলে ওর পিছনে অনেকটা টাইম দিতে হবে। তো প্রত্যেকবার তো তোমরা দেখেছো আমরা যেখানেই যাই না কেন সবার শেষ, মানে খাবার শেষ হয়ে যাওয়ার পর্যায়ে আমরা পৌঁছাই। তো আজকে তো একটু প্ল্যান আছে, একটু তাড়াতাড়ি করে যাব। তো কি হয় দেখা যাক। তাড়াতাড়ি তো প্রত্যেকবারই ভাবি, কিন্তু ওই লেট হয়ে যায়। তো ওই সোনাইয়ের খাওয়ার জন্যই আমাদের প্রত্যেকবার লেট হয়। কিন্তু আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করছি, যেহেতু সামনের লজেই হবে। তো শুভেন্দু বলছিল একবার গিয়ে ঘুরে আসবে, তারপরে সোনাইয়ের খাওয়ার টাইমে এসে ওকে খাইয়ে নিয়ে চলে যাবে। সেটা করলে কি আদৌ সুবিধা হবে নাকি একবারে গেলে সুবিধা হবে সেটাই বুঝতে পারছি না। তো কি করব জানি না এখনো পর্যন্ত। কি হয় না হয় তোমরা তো সমস্তটাই দেখতে পাবে। আর হ্যাঁ, আমি আজকে তো জিমিচু পরবই। তো সিমি আমাকে, মানে ওই যার দাদার বিয়ে আর কি, ওই ননদটা, তো আমাকে দুপুরে এসে ফুল টুল সব দিয়ে গেছে মাথায় দেওয়ার জন্য। তো আমার ঠিক এই ব্যাপারগুলো ভালো লাগে না, কিন্তু দিয়ে গেছে, কি করব বুঝতে পারছি না চুলটা কিভাবে কি করলে হয়। তো চলো কি করি, দাঁড়াও, ও কতগুলো ফুল দিয়ে গেছে তোমাদেরকে দেখাই। এই দেখো, আমি এই মগটার মধ্যে জল দিয়ে রেখেছি, হলুদ সাদা আর দুটো গোলাপ দিয়ে গেছে। তো কি করি এখন দেখা যাক। তো শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই, মাথা ব্যথা ভারী হয়ে আছে। আসলে রোদে রোদে তো সমস্ত কাজই রোদের মধ্যে হচ্ছে, মানে বিয়ের দিন থেকে। তারপর তাড়াতাড়ি স্নান করা, তোমরা তো জানোই আমি দুপুরের দিকে স্নান করি, আর ওখানে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো সব দিক মিলিয়ে মিশিয়ে একটু গাটা যেন ম্যাচ ম্যাচ করছে, মানে ঘুমো ঘুমো জ্বর জ্বর ভাব লাগছে। তো দুপুরে খাওয়ার পর ওষুধও খেয়ে নিয়েছি। আজকের দিনটা তো একটু ভালো থাকতেই হবে, কারণ আজকেই তো হয়ে গেল, বিয়েবাড়ির চব্য মিটে গেল। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। শুভেন্দু আসুক, ও পেশেন্ট দেখতে গেছে। ও এসে কি বলে, কখন যাবে না যাবে ওই ডিসাইড করবে, আমি ওই সব দিকে নেই ভাই। আমাকে বেরোতে বললে বেরিয়ে পড়বো। তো যাই হোক, চলো রেডি টেডি হবো যখন, তখন তোমাদের সাথে আবার কথা হবে। তো একেবারে রেডি হই তোমাদের সাথে কথা হলো। এই যে আমার জিমিচু, তো একদমই আমার ভাল লাগছে না, এই পেটের কাজটা কেমন ফোলা ফোলা হয়ে আছে, পাতলা শাড়ি তো। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। আর এই যে আমার গাধা। তো চলো তাড়াতাড়ি বলে 8টা 10-15 অলরেডি হয়ে গেছে, তো এখন বেরোই। তো সোনাইকে খাওয়ায়নি, ও পাপা বললো একবার এসে খাইয়ে নিয়ে যাবো। তো চলো এখন বেরোনো যাক। এই এই পোর্শনটা দেখো কেমন ফুলে ফুলে আছে, ভাল লাগছে না। তো চলো এসে গেছি, ঝট করেই এসে গেলাম। হাই দেখো, এদের সাথে আবার দেখা। কেন ভয় লাগবে, এখানটাও নামতে পারবে না, ঢাল তো। ভয়ে বেচারা হাঁটতে পারছে না, জামাটা একটু বড় তো। তোমার ফোনে লাইটটা আসছে না কেন? দাদা দাদা ওপরে। চিকু দাঁড়া, চিকু দাঁড়া, চিকু। ফটো তুলেছি, একটাও তুলে নিয়েছি। মোটামুটি হল এখন ফাঁকাই আছে। বাহ, ওপরটা তো আরো সুন্দর লাগছে নিচের থেকে। তো ওপরে এসে দেখলাম সেলফি জোন আছে, যেখানে কয়েকটা ফটো তুলে ডিজে করা হয়েছিল নাচানাচির জন্য, যেখানে একটু দেখে টেখে তারপরে আসলাম পকোড়া খেতে। তো পকোড়া খেতে খেতে লক্ষ্য পড়লো যে যে কাকুকে ফুচকা করা হয়েছে, তো ওই কাকু আমাদের বাগনানের একদম নাম করা ফুচকা কাকু। তো ওখানে গিয়েছিলাম ফুচকা খেতে, দেখলাম কয়েকটা দাদা খাচ্ছে, তো সেই কারণে আমি একটু এখানে টুকটাক ভিডিও করে ফেললাম। তারপর আমরা খেয়েছিলাম ফুচকা। 2000 years later. তো আবার বাড়িতে চলে এসেছি।
তো শুভেন্দু বলেছিল সোনাইকে একাকেই ও এসে খাইয়ে নিয়ে যাবে, তো আমারও ভালো লাগলো না, তো ভাবলাম চলো আমিও একটু ঘুরেই আসি। তো আমরা এসেছি অনেকক্ষণ, তখন আর ভিডিও করিনি। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন বেরোবো। সোনাইয়ের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, জামাটা একটু বড় বড় হচ্ছে তো ওর প্রবলেম হচ্ছে, সিঁড়িতে আর উঠতে পারছে না বেচারা, আর ওর পাপা কতই বা কোলে নেবে বলো। তো সেই কারণে ওর ড্রেস চেঞ্জ করে আবার ওয়েস্টার্ন পরিয়ে দিয়েছি। তো এই যে সোনাইয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, চুলও খুলে দিয়েছি, ব্যথা করছিল, জুতোটাও চেঞ্জ করছে না, ওরই বিয়ে বাড়ি দেখো। সেই জুতোটা পেয়েছো বাবুর? পাপা এ পাপা দাঁড়াও না, সে এখন ছবিগুলো করছে, দেখো না, হেসে উল্টোবাজি খাচ্ছে। এই দেখো কি গো বাবুর এই মুখটা দেখো খালি। আমার মোবাইলটা দিয়ে দেবো, আমার দুটো মোবাইল তোকে দিয়ে দেবো, যা খুশি করি মোবাইল। ও এখন একটা কার্ড পেয়েছি। ও এখন কার্ড কি করছে? এই বাবু বাঁচে ওটা বাঁধা অভ্যাস বড্ড। তো ঘুরে ঘাড়ে ফাইনালি খেতে বসে গেছি। তো প্রথমেই ছিল স্যালাড, তারপরে ছিল ফিশ কাটলেট। তো ফিশ কাটলেট শেষ হওয়ার আগেই দেখো দিয়ে চলে গেছে নান আর চানা কিমা। তো নানটা খেতেই দেখো আমি এখনও পর্যন্ত খাচ্ছি, তার মাঝখানে দিয়ে গেছে ফ্রায়েড রাইস সাথে দই কাতলা, যেটা আমি নিইনি। দেখো আমি রাইস দিয়ে, চানা দিয়ে, নান দিয়ে সব একসাথে খাচ্ছি, খুব স্পিডে খাবার দাবার দিচ্ছিল। তো তারপরে দিয়ে গেছিলো চিকেন রেজালা, আর এরপর যেগুলো থাকে চাটনি পাঁপড় মিষ্টি, ওগুলোর আর ভিডিও করাই হয়নি। ফ্যামিলির মিডিলে ঢুকে গেছে। সব শেষে বাড়ি যাওয়ার সময় আমার সোনাই এখন ছবি তুলছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো কাকিমারা খেতে গেছে, যার জন্য যেই রুমে আর কি জিনিসপত্র ছিল সেই ঘরটা খোলা ছিল, তাই আমাকে একটু এখানে বসতে বলেছিল। তো আমি এখানে বসে আছি আর সোনাই এখানে খেলা করছে। মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো, 11টা 11:30 বাজে আর কি। তো এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম, একজনকে আমি আবার দায়িত্ব দিয়ে, কারণ শুভেন্দু সকালে ডিউটি যাবে, আস্তে আস্তে রাত বাড়ছিল। তো ওপরে নাচানাচি তো হচ্ছিল, যেখানে আমি যেতেও পারিনি, তোমার সাথে কিছু শেয়ারও করতে পারিনি, কারণ ওই ঘরটা আমার দায়িত্বে ছিল। তো যাই হোক শেষ পর্যন্ত বাড়ি তো চলেই যাচ্ছি। তো সোনার এখনও ভীষণ এনার্জি, ও মানে এখনও 2-3 ঘন্টা ওকে রাখলেও থেকে যাবে। তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।